তুমি একদম টেনশন করবে না, আর চিন্তা করার দরকার নেই, আমি তো আছি, সবসময় পাশে থাকবো। তো ওনাকে সব কিছু পরিষ্কার করে বলতে হবে, কোনো কিছু লুকোলে চলবে না। সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ওয়েট, এত সকাল সকাল কোথায় আছিস তোরা? দিদি ভাই, এখন কি বাড়ি থেকে বেরোলেও তোকে রিপোর্ট করে বেরোতে হবে নাকি? আমি খুব ভালো করে জানি তোরা কোথায় যাচ্ছিস। তোদের আমি কিছুতেই যেতে দেবো না। আবির, তুই যদি একা বেরোতিস এই কোয়েশ্চেনটা আমি তোকে করতাম না, কিন্তু তুই যার সাথে বেরোচ্ছিস তাকে আমি বিন্দু মাত্র ভরসা করি না। বুঝতে পেরেছিস? ও যদি তোকে নিয়ে আমার আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন তো প্রবলেমটা আমারই। তাই টেল মি, কোথায় যাচ্ছিস তোরা? দিদি ভাই, আমি যাই করি না কেন শুধু তোমার ভালো করারই চেষ্টা করব, খারাপ না। এই কথাটা তোমার বিশ্বাস নাই হতে পারে, কিন্তু সত্যি আমি তোমাকে এক ফোঁটাও কষ্ট দিতে চাই না। আবির, you just tell her কি ওর কোনো কথা আমি শুনতে চাই না। So simply answer me, কোথায় যাচ্ছিস তোরা? We are not answerable to you, দিদি ভাই। তো সব প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই, অ্যাটলিস্ট যতদিন তো রন রের সঙ্গে সম্পর্ক আছে। রনের সঙ্গে সম্পর্কটা না আমার সারা জীবনের, সো সারা জীবনই থাকবে। তুই জানিস না তোর বউ আমার কত বড় ক্ষতি করতে গেছিল, তুই জানিস না? তো ইউ আর আনসারেবল টু মি, কারেক্ট? বড়দি ভাই, কি করছিস নাকি তুই? বড়দি ভাই, ছাড় না ওদেরকে, ওরা হাজবেন্ড ওয়াইফ যেখানে যাচ্ছে যাক না, তুই কেনই বা ওদেরকে আটকাচ্ছিস? সত্যি বড়দি ভাই, কেন এত হাইপার হচ্ছিস? প্লিজ কাম ডাউন। তোরা কি পাগল হয়ে গেছিস? এই কদিন বাড়িতে এত কিছু হয়ে গেল, তারপরেও তোরা আমাকে প্রশ্ন করছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস? সিরিয়াসলি? ওদের মতিগতি বুঝতে পারছিস না? ওরা কোনো উদ্দেশ্য ছাড়া এইভাবে সকাল সকাল কোথাও যাচ্ছে? শ্রী, দেখো ওদের কোনো ব্যক্তিগত কাজ তো থাকতেই পারে, তুমি ছাড়ো না। ব্যক্তিগত কাজ, তাই তো? ওদের এখন একটাই কাজ বৌদি, প্ল্যানিং প্লটিং করা। রনের এগেনস্টে কি করে আলতু ফালতু কথাবার্তা বলবে, রনকে কি করে ফাঁসাবে, কিভাবে উল্টো পাল্টা অ্যালিগেশন দেবে। বাট আমি আর রনের এগেনস্টে কোনো মিথ্যে অ্যালিগেশন লাগতে দেব না। আমি ওদেরকে আটকাবই। একদম ঠিক বলেছো বড়। এই মেয়েটা একটা মিথ্যেবাদী, কখন কোথায় কি বলে বসবে তার কোনো ঠিক নেই। আমি যে এই কথাটা বলছি সেটা তোমাদের কাছে বারবার মিথ্যে বলে কেন মনে হচ্ছে বলবে? এমন ঘটনা কি কোথাও ঘটে না? আর যদি নাই ঘটে তাহলে প্রতিদিন একের পর এক মেয়ের সঙ্গে ঘটে চলা অন্যায়ের খবর আমরা পাচ্ছি কোথা থেকে? তোমরাও তুমি কখনো কোনো পরিস্থিতিতে তোমাদের এমন এক্সপিরিয়েন্স হয়নি? বাসে, ট্রামে, রাস্তায় কখনো কারোর অযাচিত স্পর্শ তোমরা ফিল করোনি? পরিচিত কিংবা অপরিচিত কোনো মানুষের থেকে কখনো অস্বস্তিকর আচরণ তোমরা পাওনি? তোমাদের সবার চুপ করে থাকা আমাকে বলে দিচ্ছে দিদি ভাই যে আমি কিচ্ছু ভুল বলিনি। সব মেয়ের সঙ্গে কখনো না কখনো এরকম ঘটনা ঘটেই থাকে, কারোর কারোর সঙ্গে ছোট করে, আর কারোর কারোর দুর্ভাগ্য যে সেটা বড় আঘাত হিসেবে তার জীবনে থেকে যায়। এসব কথা কোনো ভদ্র বাড়িতে আলোচনা করে না পেখম। এটাই তো সমস্যা মিসদি ভাই, আমরা এই ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করতে চাই না, আমরা ভুল করি, মুখ খুলি না, চুপ করে থাকি। আর এই চুপ করে থাকি বলেই দিনের পর দিন অনেক মেয়েকে সাফার করতে হয়।
অনেক অনেক শয়তান দিনের পর দিন নিজেদের মুখোশের আড়ালে এই নোংরামিটা চালিয়ে যায়। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে চুপ করিয়ে দিও না। এগুলো কোনো আনইউজুয়াল ঘটনা নয়, কখনো ঘটে না বা ঘটতে পারে না, বা আমি মিথ্যে বলছি। এগুলোকে বারবার স্ট্যাবলিশ করার চেষ্টা করো না। আমার সঙ্গে যেগুলো ঘটেছিল আমি শুধু সেটাই বলেছি, আমি কোনো কথা বানিয়ে বলিনি, আমি কোনো মিথ্যে কথা বলছি না দিদিভাই। আবির চলো, দেরি হয়ে যাচ্ছে। আবির, আবির ওয়েট! ওদের যেতে দাও শ্রী, আর আটকিও না, আর কথা বাড়িও না শ্রী। বড়দি ভাই, তুই অ্যাটলিস্ট ওদের পার্সোনাল ম্যাটারটাই ঢুকিস না। শাট আপ! শাট! ব্যাস, দিলে তো তোমরা বড়দি ভাইকে রাগিয়ে। আর কি করতাম বলতো? শ্রীকে আটকানো ছাড়া আর কিছু করার ছিল? দেখ, আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু এটুকু জানি যে পেখমকে অবিশ্বাস করতে আমার একটু ইচ্ছা করছে না। নিজে একজন মেয়ে হয়ে আমি কি করে আমি পেখমকে অবিশ্বাস করতে চাইছি না। এক্স্যাক্টলি বড় বৌদি, আমাদেরও না প্রচন্ড শেম ফিল হচ্ছে। আমার বারবার মাথায় এটা আসছে যে বৌমনি শুধু শুধু কেন রন্দাকে নিয়ে মিথ্যা কথা বলবে, কেন বলবে? ও বাবা, পেখম তো দেখছি লেকচার দিয়ে দিয়ে নিজের দিকে দল ভারী করছে। কথাটা বাড়ির বড়দের কানে দিতে হবে। আবির, গুড মর্নিং। তুমি বললে ওয়ার্ক ফ্রম হোম করছো, তাই ভাবলাম একবার খবর নিয়ে যায়। পেখম, গুড মর্নিং। গুড মর্নিং। হাউ আর ইউ নাও? আমি তো ভালো আছি। ও গ্রেট। অ্যাকচুয়ালি আবির আমাকে বলেছিল যে তোমার শরীর খারাপ বলে ও অফিসে আসতে পারছে না, তাই আর কি আমি জিজ্ঞেস করতে গিয়ে। না না, তোমাকে বলেছিলাম না যে বাড়িতে কিছু কাজ আছে, তাই ওয়ার্ক ফ্রম হোম করছি। সরি, আমরা তাড়ায় আছি, তাই বাইরে ঢুকতে বলতে পারছি না। আর এনিওয়েজ দরকার লাগলে আমাকে ফোন করি, ঠিক আছে? চলো পেখম। আমার তো তোমায় দরকার আবির, কিন্তু তুমি কেন সারাক্ষণ এই পেখমকে নিয়ে ঘুরছো? তুমি কি বুঝতে পারছো না দ্যাট আই নিড ইউ? আবির, এক সেকেন্ড, তোমরা কোথায় যাচ্ছ বলো, আই ক্যান ড্রপ ইউ। থ্যাংক ইউ সো মাচ তিয়াস, কিন্তু দরকার নেই, তুমি কাজে মন দাও। আর তাছাড়া আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, বাড়ি থেকে কাজ করছি, সো আমার টিম মেম্বার্স ইনক্লুডিং ইউ, তোমাকেও মন দিয়ে কাজটা করতে হবে। তোমাদের সবাইকে একটু বেশি অ্যাটেন্টিভ, একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, প্লিজ কোঅপারেট। চলো পেখম, আর তুমি সাবধানে যাও। ওকে, আমি যত তোমার কাছে আসার চেষ্টা করছি তত আমাকে দূরে ঠেলে দিচ্ছ আবির, কিন্তু আমি তো এত সহজে হাল ছাড়বো না আবির। আমিও এতদিন ধরে তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে আমার মন থেকে দূরে সরাতে পারবো না আবির। তোমাকে আমি একদিন ঠিক পেখমের থেকে কেড়ে নিয়ে নিজের করে নেব, করবই। সরি আবির, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি অফিসে বলেছো আমার শরীর খারাপ। দেখো আই এম সরি, আসলে তখন আমার মাথায় অন্য কিছু বলার মতো আসেনি। না না, আমার খারাপ লাগছে।
আমার জন্য তোমার কাজের অনেক ক্ষতি হচ্ছে বলো। আরে না না, আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি আমার কাজ ঠিক করে নিচ্ছি। ইনফ্যাক্ট আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কাজ, মানে আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি সেটা তো তুমি, তাই সেদিকটা তো সামলাতেই হবে, তাই না? ওই লোকটার এগেনস্টে কী কী স্টেপ নেওয়া উচিত সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? রানা রায়চৌধুরী, রন রে বিভিন্ন নামের আড়ালে ওর নোংরা খেলাটা বন্ধ হবে, তাই না? এই তো দিদিভাই, দিদিভাই তো ওখানে প্রেজেন্ট ছিল, তোমরা দিদিভাইকে জিজ্ঞেস করে নাও বেগম কিভাবে বড় বড় ভাষণ দিয়ে সবাইকে নিজের দলে করে নিল। আর আবিরকে দেখে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ভর্তি ভাই কি এমন প্রশ্ন করলো যে ও এত রেগে গেল? একটা সিম্পল প্রশ্ন করেছিল যে ও কোথায় যাচ্ছে, ব্যাস। ইস, আমার যে কি খারাপ লাগছে না, আবির এভাবে রিয়াক্ট করলো। আমাদের আবির, জানো বড় মা, আবির ভর্তি ভাইকে কত খারাপ খারাপ কথা বলেছে, এতটা বদলে গেল আমাদের আবির। কাকিমণি, মা, পিসিমণি, তোমরা বিশ্বাস করো পেখম কিন্তু খারাপ ভাবে কিচ্ছু বলেনি। আর পেখম না কাউকে দলেও টানার চেষ্টা করছিল না রনিতা। খারাপ ভাবে বলেনি মানে? কি বলছো তুমি বড় মা? জানো আবির ভর্তি ভাইয়ের দিকে এইভাবে আঙুল তুলে তুলে, তুমি থামো না, বোধ বুদ্ধি কি কোনোদিন হবে না তোমার? হ্যাঁ, দেখছো ভর্তি ভাইয়ের মাথা গরম হয়ে গেছে, তাও ওকে যাচ্ছ। ছোট, হ্যাঁ, এর কোনো কাজকর্ম নেই না? একটু সংসারে কাজ করলে তো তমালিকার হেল্প হয়, তা না সকালবেলা লোক জড়ো করে গসিপ করতে শুরু করেছে।